1960-এর দশকে মুম্বাইয়ের চার্চ গেট ময়দানে ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রথম জাতীয় বইমেলার আয়োজন করেছিল। এরপর দিল্লি, বোম্বাই এবং চেন্নাইতে ভারতীয় বইমেলার আয়োজন হলেও কলকাতায় তখনও কোনো মেলা শুরু হয়নি। ইউ.এন. ধর অ্যান্ড সন্স প্রকাশন সংস্থার স্বত্বাধিকারী বিমল ধর NB এর সঙ্গে যোগাযোগ করে 1974 সালের জানুয়ারি মাসে একাডেমি চত্বরে একটি ছোটখাটো বইমেলার আয়োজন করেন। নমস্কার, আমি লোকনাথ। আর মাত্র কদিন পরই শেষ হয়ে যাবে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা 2024। চলুন একটু ফিরে যাওয়া যাক টাইম মেশিনে করে একদম কলকাতা বইমেলার একেবারে গোড়ার কথায়। 1972 সালে দিল্লিতে আয়োজন করা হয়েছিল বিশ্ব বইমেলা। 1960-এর দশকে মুম্বাইয়ের চার্চ গেট ময়দানে ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রথম জাতীয় বইমেলার আয়োজন করেছিল। এরপর দিল্লি, বোম্বাই এবং চেন্নাইতে ভারতীয় বইমেলার আয়োজন হলেও কলকাতায় তখনও কোনো মেলা শুরু হয়নি। ইউ.এন. ধর অ্যান্ড সন্স প্রকাশন সংস্থার স্বত্বাধিকারী বিমল ধর NB এর সঙ্গে যোগাযোগ করে 1974 সালের জানুয়ারি মাসে একাডেমি চত্বরে একটি ছোটখাটো বইমেলার আয়োজন করেন। এই বইমেলাতেই বোঝা যায় বাংলা বই বিক্রি সাধারণ মানুষের কাছে কতটা জনপ্রিয় হতে পারে। এরপর শুরু হয় কলকাতার বার্ষিক বইমেলার ভাবনা। সাল 1975। কলকাতার 14টি প্রকাশক ও পুস্তক বিক্রেতাকে নিয়ে বিমল ধরের উদ্যোগে তৈরি হলো পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। বিমল ধরের সঙ্গে ছিলেন MC সরকার অ্যান্ড সন্স সংস্থার সুপ্রিয় সরকার, দাশগুপ্ত অ্যান্ড কোম্পানির প্রবীর দাশগুপ্ত, সাংবাদিক অতীন রায়, জিজ্ঞাসা প্রকাশনের প্রতিষ্ঠাতা শ্রীশ কুমার কুন্ডা ও সুশীল মুখোপাধ্যায়। প্রথমে এর নাম ছিল পাবলিশার্স গিল্ড, পরে নাম পরিবর্তন করে রাখা হয় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। 1973 সালে প্রথম কলকাতা বইমেলার আয়োজন করা হলো। 1976 সালের 5ই মার্চ থেকে এই মেলা চলেছিল 14ই মার্চ অবধি সেন্ট পলস ক্যাথিড্রাল, বিড়লা তারামণ্ডলের উল্টো দিকের মাঠে, বর্তমানে যা মোহরকুঞ্জ নামে খ্যাত। মেলা উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের তদানীন্তন রাজ্যপাল A.L. ডায়াস। প্রথম সভাপতি ছিল শ্রীশ কুমার পান্ডা। প্রথম বইমেলা কতটা সাফল্য হবে এই ভেবে অনেক প্রকাশন সংস্থাই চোখ দেননি এই মেলায়। 1977 সালের দ্বিতীয় বইমেলায় 1,96,000 দর্শক সমাগম হয় এবং বই বিক্রি হয়েছিল 1 কোটি টাকারও বেশি। এই বছর 112টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছিল। মেলাটি হয়েছিল রবীন্দ্র সদনের বিপরীতে ভিক্টোরিয়া সংলগ্ন মাঠে। এটিও বর্তমানে মোহরকুঞ্জের অংশ। 1984 সালে মেলা আয়োজিত হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেবার এই বছরই জেনেভার ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে বইমেলায় আন্তর্জাতিক ক্যালেন্ডারে স্থান করে নেয় কলকাতা বইমেলা। 1997 সাল কলকাতা বইমেলার ইতিহাসে একটি স্মরণীয় বছর। এই বছর থিম ছিল ফ্রান্স। থিম প্যাভিলিয়নে সাজানো হয়েছিল প্যারিসের লুভর মিউজিয়ামের আদলে। উদ্বোধন করেছিলেন ফরাসি সাহিত্যিক জাক দেরিদা। কিন্তু মেলা চলাকালীন একদিন ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো মেলা আগুনে পুড়ে অনেক ক্ষতি হয়েছিল। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ঘটনার ভয়াবহতায় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন বইপ্রেমীর মৃত্যু হয়। তৎকালীন সরকারের প্রচেষ্টায় 3 দিন পরই আবার নতুন করে শুরু হয় এই বইমেলা। অগ্নিকাণ্ডে নিহত দর্শনার্থী যতীন শীল স্মরণে প্রতি বছর মেলায় বার্ষিক পুরস্কার বিতরণের পূর্বে 2 মিনিট নীরবতা পালন করা হয়। 2001 সালে তিলোত্তমার নাম ক্যালকাটা থেকে কলকাতা করা হলে কলিকাতা পুস্তক মেলা অথবা ক্যালকাটা পুস্তক মেলার নাম পাল্টে কলকাতা পুস্তক মেলা করা হয়। 2007 সালে পরিবেশ রক্ষা সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে ময়দানের পরিবর্তে বিধাননগরের যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন ছোট মাঠে বইমেলা হয়েছিল, কিন্তু এটি কলকাতা পুস্তক মেলা নামটি পরিবর্তিত হয়ে বইমেলা 2008 নামে ব্যানারে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে ও গিল্ডের সহযোগিতায় একটি মেলার আয়োজন করা হয়েছিল। এটি একটি নজিরবিহীন ঘটনা।
2009 সালে কলকাতা পুস্তক মেলা সায়েন্স সিটির বিপরীতে মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে থাকে। এই বছরই কলকাতা পুস্তক মেলার নাম পরিবর্তিত হয়ে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা হয়। বর্তমানে বেশ কয়েক বছর ধরে এই মেলাটি করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছেই সেন্ট্রাল পার্ক ময়দানে হয়ে আসছে। বইমেলা শেষ হতে আর কিন্তু বেশি দিন বাকি নেই, তাই যারা যারা এখনো বইমেলা যাননি তারা কিন্তু অবশ্যই টুক করে ঘুরে চলে আসুন। আর মাত্র কদিন বাকি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন গল্প এবং আরও জানা অজানার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।